মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি চলে গেলে কেন জানাই আমায় লীলা না পথে পড়ে কাঁদি মাগো নাই যে ঠিকানা মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি চল গেলে কেন জানাই আমায় লীলা না চল গেলে কেন জানাই আমায় লীলা না পথে পড়ে কাঁদি মাগো নাই যে ঠিকানা মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি অনাধারে কাটে মাগো আমার জীবন ভাগতে সে রইল বাবা দৌড়েতে এখন অনাধারে কাটে মাগো আমার জীবন ভাগতে সে রইল বাবা দৌড়েতে এখন মাগো তুমিও না বাবা নাই আমি দুঃখী এমনি হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও যেই মাহফিলটা আজকে এমন হয়েছে যেই মাহফিলে শুধু আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা হয় যেই জায়গাতে শুধু আল্লাহর রসুলের এবং আল্লাহর কথা হয় কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর ওই জায়গাতে তোমরা যদি আমাকে স্মরণ করো রে তবে আমি তোমাদেরকে স্মরণ করব আর তোমরা যদি আমাকে যদি ভুলে যাও তবে আমি কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে ভুলে যাব চোখের নজরে তোমরাকে আমি দেখব না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন আমার দুনিয়ার বুকে যত বান্দা বান্দি রয়েছে যদি আমাকে স্মরণ করো রে তবে আমি তোমাকে স্মরণ করব আর তোমরা যদি আমাকে ভুলে যাও তবে আমিও তোমাদেরকে ভুলে যাব তবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন কি যে তুমি
এই জিহ্বার দ্বারাই তুমি কি করবে? আমার জিকির আজকার করবে, আমাকে ডাকবে, স্মরণ করবে। তবে শোনো রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে আমাকে দুটি জিনিস যে জামানত দিবে, আমার উম্মতের মধ্যে যে আমাকে দুটি জিনিস জামানত দেবে, তাকে আমি একটা জিনিস জামানত দেব, সে হচ্ছে একটি জান্নাত, সেই হচ্ছে একটি জান্নাত রে। আল্লাহর নবী বললেন যে আমাকে দুটি জিনিস জামানত দিবে, এক নম্বর হচ্ছে জিহ্বা, দোসরা নম্বর হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে নিজের শরমগাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে এক নম্বরে রাখলেন। কেন? জিহ্বার দ্বারাই সব কিছু হবে। যার সাথে জেনা হবে, এই শরমগাহ দ্বারা হয় জেনা। মুখে কথা বলবে, মুখে কথা বলে 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 তাকে বহকাবে, ওই মহিলাটাকে বকিয়ে কি করবে? অন্য একটি জায়গাতে নিয়ে যাবে, তারপরে তখন হবে শরমগাহ দ্বারাই তার জেনা হবে। তাই নবীজি বললেন কি যে আমাকে দুটি জামানত দিবে রে, আমি নবী বলছি তাকে আমি জান্নাত জামানত দিব। নারে তাকবীর। নবী বললেন কি যে আমাকে যে দুটি জামানত দিবে, তাকে আমি একটি জামানত দিব। কি কথা বললেন? জান্নাতের কথা বললেন নাকি? মুখ দিয়ে আপনার জিকির হবে, এই মুখ দিয়ে আপনার সব কিছু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই মুখের দ্বারাই, জুবানের দ্বারাই মানুষ জাহান্নামে যাবে, আর এই জুবানের দ্বারাই মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে যাবে তো কেমন করে যাবে? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীকে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে এমন একটি কথা বলে দেন, এমন একটি আমলগুলি বলে দেন, আমি যেন ওই আমলগুলি করে যেন জান্নাত যেতে পারি, এবং আমি যেন ওই আমলটির দ্বারাতে আমি জান্নাত চলে যাই, এবং ওই আমলটির দ্বারাতে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই। হযরতে মুআজ বিন জাবালকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি যে তুমি তো অনেক বড় তুমি প্রশ্ন করেছ, এমন একটি কঠিন প্রশ্ন করেছ রে মুআজ বিন জাবাল, যে লোকগুলি করবে তাদের জন্য আসান রয়েছে, আর যারা করবে না তাদের জন্য রয়েছে অনেক কঠিন রয়েছে। তাই নবীজি বলতে চালু করে দিলেন, মুআজ বিন জাবাল রে, তবে শুনে নাও, তোমাকে কি করতে হবে? ইসলামের মধ্যে 5টি আরকান রয়েছে রে, এক নয় দুই নয়, 5টি আরকান রয়েছে। 5টি আরকানকে ক্যা করে সবটিকে মেনে নিতে হবে, একটাকেও ছাড়তে হবে না। একটাকে যদি ছেড়ে দাও তবে তুমি বরবাদ হয়ে যাবে। না না রে, তোমাকে কোনোটা ছাড়তে হবে না, 5টাকে ধরে রাখতে হবে। মুআজ বিন জাবাল রে, তাই নয়, এমন একটি আমল রয়েছে, ওই আমলগুলি তুমি করবে। রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে যাবে, আর উঠে যাওয়ার পর তাহাজ্জুদ নামাজগুলি পড়বে, নফল নামাজগুলি পড়বে, আর এমনভাবে পড়বে
কেউ যেন না জানতে পারে। আর ওই গভীর রাত্রে তো তুমি কি করবে? আল্লাহর কাছে দোয়া চাইবে, ওই মতো হয়ে নফল নামাজ পড়বে, বেশি 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 করে নফল নামাজ পড়বে। তাই নয় রে বন্ধু, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তাই নয় রে, নফল রোজা রাখতে হবে, নফল সাদকা করতে হবে। এই মতো ইসলামের মধ্যে 5টি আরকান রয়েছে। ওই জিনিসগুলি যতগুলি তোমাকে বলে দিলাম এক এক করে, ওই জিনিসগুলি সবকে এক মতো হয়ে তোমাকে মেনে নিতে হবে, আর এক এক করে সব জিনিসগুলিকে আমল করে নিতে হবে। নারে তাকবীর। এরপরে তখন হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে চলে যাচ্ছেন। কিছুক্ষণ জায়গা যাওয়ার পর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডেকে, মুআজ বিন জাবাল রে, শোনো শোনো শোনো, আর একটি তোমাকে কথা বলে দিই। কি কথা? আল্লাহর নবী নিজের জিহ্বাকে ধরে বলছেন, কাফা আলাইকা গাজা, তোমার এই জুবানটাকে কন্ট্রোল করে রাখবে। তুমি কখনো এই জুবানটা দ্বারাই কোনো লোকের গিবাত করবে না, এই জুবানটা দ্বারাই কোনো লোককে গালি দেবে না, এই জুবানটা দ্বারাই কোনো লোককে বেবাস কথা বলবে না, এই জুবানের দ্বারাই তুমি কোনো লোককে দুঃখ দিবে না, এই জুবানের দ্বারাই তুমি ভালো আমল করবে, কখনো তুমি খারাপ আমল করবে না। এই জায়গাতে এখন দুটি রাস্তা হয়ে গেল। এখন দুটি রাস্তা হলো কি যে জুবানের দ্বারাই, জিহ্বার দ্বারাই মানুষ জান্নাতে যাবে, আর জিহ্বার দ্বারাই জাহান্নামে যাবে। তো জাহান্নামে ওটা থাক, পরে বলছি। আর জান্নাতে কেমন করে যাবে পদ্ধতিটা শিখেলেন। আমি যেগুলি বলবো আপনারা বলবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকগুলি সকাল এবং সন্ধ্যাতে এমন দোয়া রয়েছে, সেই দোয়াটি যদি তোমরা পড়তে পারো রে, ওই লোকটি জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কি সকালে 3 বার করে যে পড়বে এবং সন্ধ্যাতে 3 বার করে পড়বে, ওই লোকটির কথা বলেছেন আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে ওই লোকগুলিকে কি করবেন? হাত কান ধরে জান্নাতে দিয়ে দিবেন। কি দোয়া? আল্লাহর নবী বলেন, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি দোয়াটি বলবো, আপনারা আমার সাথে পড়বেন জোরে সোরে। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই লোকগুলিকে জাহান্নামে দিবে। আল্লাহর নবী তখন হাত কান ধরে নেবে, বলবে আল্লাহ তাআলাকে, রাজিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ গো তোমাকে রাজি করে নিয়েছিল, তোমার নামাজ পড়েছে দুনিয়ার বুকে এবং ইসলামের মধ্যে যটি আরকান রয়েছে, ইসলামকে ছেড়ে কখনো কথা বলেনি, তুমি কেমন করে তাকে জাহান্নামে দিবে? রব্বুল আলামিন তোমাকে রাজি করে নিয়েছিল, রব বলে তোমাকে মেনে নিয়েছিল, আল্লাহ বলে তোমাকে মেনে নিয়েছিল, আল্লাহ তুমি কেমন করে তাকে জাহান্নামে দিবে? এরপরে তখন
নবীজি বলছেন অবিল ইসলামে দীনান, ওই লোকটি তো তোমার ইসলামকে কবুল করে নিয়েছিল, ইসলামের মধ্যে রয়েছিল, ইসলামকে মেনে নিয়েছিল, ইসলামের মধ্যে কিতাব যতটি রয়েছিল কিতাবের উপরে ঈমান নিয়েছিল, এই মতো হয়ে মেনে তোমাকে রাজি খুশি করে তোমাকে ইবাদত করে দিয়েছে রব্বুল আলামিন। এরপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াবে মুহাম্মাদিন নবী এবং আমাকে আখেরি নবী বলে এই লোকটা মেনে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাকে জাহান্নামে দিবে, কখনো আমি তাকে জাহান্নামে যেতে দেব না, দেব না, দেব না। তাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, তার হাত খান ধরে তাকে জান্নাতে দিয়ে দিবে। নারে তাকবীর। দোয়াটি সবাই পড়েন, এই দোয়াটি প্রত্যেক দিন পড়বেন, চলতে ফিরতে যখনই মন হবে পড়বেন। আল্লাহর নবী এই দোয়ার এত ফজিলত রেখেছেন বলা শেষ নয়। দোয়াটি সবাই পড়েন। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। জান্নাতের পদ্ধতি শিখলেন, জান্নাত কেমন করে যাবে? আপনাদের পকেট বলে ভরে দেবো, আজকে মনে হচ্ছে ভরবে। খালি শুনেন, সবাই মন দিয়ে খালি শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকগুলি এমন একটি দোয়া রয়েছে যে লোকগুলি দিনে 10 বার করে পড়বে, ওই দোয়াটা যদি দিনে 10 বার করে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানায় 4টি গোলামকে আজাদ করে যতটি নেকি পাতক অতটুকু নেকি পাবে ওই বান্দা আমার, ওই আমার উম্মতের পাবে। আল্লাহর নবীজি বলে দিলেন কি যে ওই লোকটি এতগুলি নেকি পাবে। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানায় 4টি গোলামকে আজাদ করে অতটুকু নেকি পাবে যে লোকটি এই দোয়াটি পাঠ করবে। কি দোয়া? আমি বলবো, আমার সাথে সাথে বলতে হবে, না তো হবে না কিন্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার উম্মতের মধ্যে কি করবে, এই দোয়াগুলি পাঠ করবে, আমি ইসমাঈল আলাইহিস সালামের জামানায় 4টি গোলামকে আজাদ করে যতটি নেকি পাতক অতটি নেকি পাবে ওই লোকটি যে এই দোয়াটি পাঠ করবে প্রত্যেক দিন দিনে 10 বার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে মুমিন দিন রাত, পড়ে সে যদি একই মনে গুনাহ থেকে পাবি না যা। লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে মুমিন দিন রাত, পড়ে সে যদি আকিন মনে
গুনাহ থেকে পাবে না জাত। পঞ্জিগানা নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, টাকা কড়ি জমলে পরে নিসামনে দে যাকাত। দিস যদি একই মনে পাবি রে নাজাত। লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে মুমিন দিন রাত। পড়িস যদি একই মনে গুনাহ থেকে পাবি নাজাত। রাগা করচ থাকলে পরে হজ ফরজ তোর পরে। কাবা গায়ে নতুন সিরে চাওরে গুনার মাগ ফেরা। লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে মুমিন দিন রাত। পড়িস যদি একই মনে পাবি রে তুই নাজাত। ভাই আমার, বন্ধুরে আমার, এমন এমন জিকির রয়েছে, শুধু যদি জিকির আজকার করে এই জিহ্বার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। একদিন হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, ফজরের নামাজ পড়ে বসে আছেন মুসাল্লাতে, আর বসে আছেন। এরপরে তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে তখন দেখছে কি যে আমার স্ত্রীটাকে দেখেনি কি করে। আল্লাহর নবী তখন গেলেন হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। যাওয়ার পরে দেখছে কি যে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুসাল্লাতে ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করছে আর বসে আছে। আমার মা বোনেরা, আপনারা একদম কান দিয়ে শুনেন কথাগুলি। হযরতে জাওয়াইরা মুসাল্লাতে বসে আছেন। হযরতে জাওয়াইরাকে বলছেন, নবীজি তুমি ফজরের নামাজ পড়ে বসে আছো। নবীজি এই কথাটি বলার পর হযরতে জাওয়াইরা বলছে, হ্যাঁ নবীজি, আমি ওই মুসাল্লাতে ফজরের নামাজ পড়ে বসে আছি, আমি হিলা লড়া করিনি, ওই জায়গাতে আমি বসে আছি। এরপরে তখন আল্লাহর নবী চলে গেলেন। আবার আল্লাহর নবী এমন সময়তে আসছে ফিরে যে সময়তে চাষ নামাজ পড়ে, যে সময়তে চাষ নামাজ পড়ে। আর মহিলারা কি নামাজ পড়ে, মানে ওই নামাজের নামটা কি বলে?